বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো জানি, আশা করি সবাই অনেক ভালো আছো। আমি তো একদম ভালো নেই, কারণ তোমাদেরকে দেখাচ্ছি যে একেবারে কেন ভালো নেই। যে বন্ধুরা দেখতেই পাচ্ছ কেমন বৃষ্টি হচ্ছে, তার মধ্যে এত কাদা, বাইরে বেরোনো যাচ্ছে না। আমার তো সকাল থেকে ভিজে একদম ভু ভাঁ হয়ে গেছি, মানে 3টে শাড়ি পাল্টিয়েছি। তো আমি তো বেশিরভাগ তো জলে একটু পায়ে যদি কোনো লেগেছে জলে হাত দিই, মানে জলের ব্যবহারটা একটু বেশি প্রয়োজন মনে করি। জলে মানে বেশি ব্যবহার আমি করি জলের, মানে বাড়ির সবার থেকে বেশি জলটা আমি ব্যবহার করি। তাই জন্য ফুটুং ফুটুং করে বাইরে বের হচ্ছি, আর মানে বৃষ্টিতে ভিজছি। শাড়ি তো মানে 3টে শাড়ি ভিজে গেছে অলরেডি, আবার একটা পরেছি, এটা নিয়ে 4টে করেছি। আরও জানি না সারাদিনে কত মানে শাড়ি ভিজবে। তো কাল রাত্রির থেকে বৃষ্টি হচ্ছে। তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো জানি না, তোমাদের সেখানে বৃষ্টি হচ্ছে কিনা কমেন্ট করে জানিও। আমাদের এদিকে খুবই বৃষ্টি হচ্ছে, খুবই। দেখতে পেলে তোমরা, জল ধরে দিয়েছে একদমই। তো জানি না আরও কতক্ষণ হবে বৃষ্টি। এখনো মানে 10:30 বাজে, 11টা বাজতে যায়। তো এখনো বৃষ্টি কমেনি, কাল রাত থেকে যেই বৃষ্টি চলছে। তো চলো, এই বৃষ্টির দিনে কি কি কাজ করি না করি আজকে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ, দুপুরে রান্না করার জন্য সবজি কাটতে বসে পড়েছি। সবজি বলতে আজকে রান্না করব ডিমের কারি করব, মানে আদা রসুন ছাড়াই, শুধু পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে। তো বন্ধুরা, আমাদের এখানে খুবই বৃষ্টি পড়ছে, তার সাথে সাথে কোকিলের ডাক। কার না ভালো লাগে বলো? এত সুন্দর একটা পরিবেশ, বসন্তকালে এই কোকিলের ডাক শুনতে কার না ভালো লাগে? সবারই ভালো লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। আর মানে বৃষ্টি হচ্ছে তাতে কোনো সমস্যা নেই, বাট এই যে বৃষ্টি, মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমার কি বলো তো, মানে কম বৃষ্টি হোক ঠিক আছে, এই মানে অতিরিক্ত বৃষ্টি হলে কি হয় বলো তো, কাদা হয়ে যায়। আর সত্যি বলতে আমার কাদা ঘাঁটতে খুবই বিরক্ত বোধ মনে করি। কাদা ঘাঁটতে মানে কাদার কথা মনে পড়লে যেন অস্বস্তিকর একটা মনে হয়। তো তাই জন্য সেটা ভেবেই খারাপ লাগছে। কিন্তু বৃষ্টি হচ্ছে, কোকিলের আওয়াজ তার সাথে সাথে মানে খুবই ভালো লাগছে। তো বন্ধুরা দেখো, আর কি বলার আছে, মানে কালকে রাত্রির থেকে এত বৃষ্টি হচ্ছে যে একদমই সীমার বাইরে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড। তার সাথে সাথে ব্লগটা আজকে ভাবলাম যে ব্লগটা একটু করি, কারণ বৃষ্টি হচ্ছে। এখন থেকে আমি ব্লগ একটু মানে 5 মিনিট হোক আর 2 মিনিট হোক, আমি ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ, এখন করছি মশলা। তো দেখতেই পাচ্ছ কেমন হালকা পাতলা করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কিচ্ছুই দেইনি, শুধু মানে পেঁয়াজ টমেটো আর লঙ্কা, আর কিছু দেইনি। তো এটাই দিয়ে আমি আজকে ডিমের কারি করব। কি বলো তো, অনেক দিন থেকে আমাদের এখানে পুজো হচ্ছিল, অনেক রিচ রান্না খেয়েছি। তারপরে পুজো শেষের 2-3 দিনের পরে দিদির বাড়িতে, মানে দিদির বাড়ির পাশে গ্রাম পুজো হচ্ছিল, মানে শীতলা মায়ের পুজো। তো দিদি মানে ডেকেছিল, তাই জন্য গিয়েছিলাম, ওখানে 2 দিন ছিলাম। ওখানেও রিচ রান্না খেয়েছি। আর কী বলো তো, সবসময় যদি রিচ রান্না খাই তাহলে কি আর শরীরটা ভালো থাকে? একদমই ভালো থাকে না। তো তাই জন্য ভাবলাম যে একটু হালকা পাতলা করে করি। কিন্তু সত্যি বলতে আমি হালকা পাতলা করে ডিমের কারি করতে গিয়ে হয়ে গেছিলো অনেকটা কড়া। তোমরা মানে তরকারিটা দেখলাম, পরে ভয়েস ওভার দিচ্ছি তোমাদেরকে। জাস্ট আমি যখন খেয়েছিলাম, কিন্তু একদমই তরকারিটা হালকা পাতলা ছিল না,
খুবই মানে রিচ হয়ে গেছিলো। তোমরা তরকারির কালার দেখে বুঝতে পারবে। তো বন্ধুরা রান্নাবান্না সব কমপ্লিট করে একটু বাইরের দিকে বের হলাম। তো দেখো এখন একটু বৃষ্টিটা কমেছে, আকাশটাও একটু পরিষ্কার পরিষ্কার লাগছে। তো তারপরে এখানে দেখো মুরগি বাচ্চাদের খেতে দেব। তারপরে দেখো বন্ধুরা মুরগি বাচ্চাদের খেতে দিয়েছে, বসে পড়েছি আমি খেতে। তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ এখন খেতে বসে গেছি, চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সামনে কথা বলতে আসছি। চলো। তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বসেছি, বিশ্রাম নিচ্ছি একটু। আমি মানে তোমাদেরকে আজকে যে সকালে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওতে বলেছি যে আমার খাওয়া দাওয়ার পরে না একটু বিশ্রাম নিলে শরীর একদমই অসুস্থ হয়ে পড়ি। তো তাই জন্য একটু আমাকে মানে ঘুমোতে হয় দুপুরে খাওয়া দাওয়ার পরে। রাত্রে যাই হোক না কেন সকালে মানে খাওয়া দাওয়া করে সেটাই ঠিক আছে, কিন্তু ওই দুপুরে খাওয়া দাওয়ার পরে না যদি ঘুমাই তাহলে একদমই আমি নাজেহাল হয়ে পড়ি। তো এখন তোমাদের দাদাভাই বাড়িতে নেই, এখন যদি অসুস্থ হয়ে পড়ে দেখার লোক তেমনই নেই। আছে তো বাবা মা আছে, তারাও দেখবে না তেমনটা না, দেখবে বাট নিজের মানুষ পাশে থাকলে যতটা মানে সেবা যত্ন পাবো ততটা পাবো না। তো সেই জন্য মানে ভয়ে ভয়ে দিন কাটাতে হয়। তো বাইরে তো খুবই বৃষ্টি হচ্ছে এখন, বাইরে বেরোনো যাচ্ছে না একদমই। তো মুরগিগুলোকে খেতে দিয়ে আমি নিজে খাওয়া দাওয়া করে এখন থালা বাসনগুলো মেজে নিয়ে এসে কোনোরকম বাড়িতে ঢুকে পড়েছি। এখন ঘুমোবো, চলো ঘুম থেকে উঠে আবার তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ বিকাল হয়ে গেছে, এখন এই মাত্র ঘুম থেকে উঠলাম, উঠে একটু ছলা খেলাম, তারপরে ভাবলাম একটু ছাদে যাই। এই ঘরে এসেছি দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু সব ভিজা এখনো। তো একটু বসছি, মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে মানে ছোট ছোট দানা বৃষ্টি পড়ছে। তো ভাবলাম যাই একটু ছাদের দিকে, মা দেখতে পেলে কিন্তু জোর বকানে দেবে, কারণ মানে সকাল থেকে অনেক ভিজেছি, আরও যদি ভিজি তাহলে জ্বর ঠর হতে পারে। মা এখন বাড়িতে নেই, এই সুযোগে ভাবলাম একটু যাই বৃষ্টিতে ভিজি। আর বৃষ্টি হলে বৃষ্টিতে না ভিজলে একদমই ভালো লাগে না। তো দেখো এইগুলো সব ভিজা, একদমই ভিজে গেছে। তো এক পক্ষে ভালো হচ্ছে ধানের দিক দিকে, মানে ভালো হচ্ছে ধানে জল পাচ্ছে। মানে এই সময়টা ধানের জল মানে দেওয়ার ছিল, মানে মিনি থেকে দিতে হতো, তো উপর থেকে দিয়ে দিচ্ছে, সবারই ভালো হচ্ছে, সবারই মুখে হাসি। মানে যারা চাষ করে, আমাদের বাড়িতেও অনেক চাষ হয়েছে। তো ধানের পক্ষে খুবই উপকারিতা হলো বৃষ্টিটা। কিন্তু বলো তো অসময়ে বৃষ্টি হলে কাদা হলে একদমই ভালো লাগে না। বৃষ্টি হলে ঠিক আছে, এই যে মানে কম বৃষ্টি হোক ঠিক আছে, কিন্তু বেশি হলে একদমই ভালো লাগে না। তো যাই হোক না কেন দেখুন এখনও বৃষ্টি পড়ছে, চলো আকাশটা একটু তোমাদেরকে দেখাই। এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা আকাশটা কেমন এখনও মেঘ করে আছে, জানি না আরও সারা রাত মনে হয় বৃষ্টি হবে। আর আমাদের ঠাকুর ঘরটা না খুবই জল পড়ছে, ঠাকুরগুলো সব ভিজে যাচ্ছে। তখন পুজো করার সময় কান্না করে মানে ফেলেছিলাম একদমই। তো কারণ আমি ভিজি ঠিক আছে, কিন্তু আমার ঠাকুর ঘর ভিজছে, খুবই মন খারাপ লাগছে। ঠাকুর হয়তো মানে কি বলবো, বুঝতেও পারছে যে আমাদের কিছু করার নেই। এইবারে আমাদের ঘরটা ঢালাই দিলে ঠাকুর ঘরটা আগে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো। তো ভগবানের কাছে প্রার্থনা করি আমরা যেন ঠাকুর মন্দির করতে পারি, মানে খুবই একটা আশা আছে যে মন্দির করব, সেটা যেন করতে পারি ভগবানের আশীর্বাদে। দেখা যাক কতটা কী হয়। তো বন্ধুরা চলো তোমাদেরকে একটু আমাদের বাড়িটা দেখিয়ে দিই, কীরকম বাড়ি হচ্ছে আমাদের। তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ আমাদের বাড়িটা বানানো হচ্ছে, এই বাড়িটা। তো বন্ধুরা তোমরা সাইড থেকে শুনতে পাচ্ছ মানে ছাগলের আওয়াজ। তোমরা সবাই জানো আমাদের বাড়িতে ছাগল আছে, জানি না কপিরাইট দিয়ে দেবে কিনা। তো তোমরা একটু ভিডিওটা ম্যানেজ করে দেখে নিও। ছাগলগুলো মানে বৃষ্টি হচ্ছে এই জন্য মা কোথাও নিয়ে যেতে পারেনি, এই জন্য এইভাবে মানে বাবাচ্ছে, তারা খাবে, তাদেরও তো পেটে খিদে আছে তাই না। তো যাই হোক বন্ধুরা এই দেখো আমাদের বাড়িটা, এটা কিন্তু খুবই খেটে খুঁটে করছে তিনজনা, মানে বাবা ভাই আর তোমাদের দাদা ভাই, তিনজনা খুবই কষ্ট করে করছে। আর তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো আমরা যেন এই বাড়িটা সুন্দর করে করতে। বন্ধুরা নিচে চলে যাই, এখন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, জোরে বৃষ্টি পড়ছে এখন। তো চলো যাই নিচের দিকে এখন। তো আমাদের এই বাড়িটা করার জন্য মানে সবাই উঠে পড়ে রেখেছে, মানে বাবা আর মানে ভাই আর তোমাদের দাদা ভাই, মানে তিনজনা একদমই উঠে পড়ে রেখেছে, মানে লেগেছে এই বাড়িটা ঢালাই দেওয়ার জন্য। কারণ সেই ছোটো বাড়িটায় মানে জল পড়ে তো টালি দিয়ে, এই জন্য কেউ আর থাকতে পারছে না। মা বাবা তো এখানে থাকে, আমি সেখানে একাই থাকি। আর এখানে মানে আমাদের যেটা পুরাতন বাড়ি ছিল
সেখানে হাফ মানে ভেঙে গেছে আর হাফটা আছে, সেখানে বাবা মা থাকে। মানে খুবই কষ্টের দিন কাটাতে হচ্ছে আমাদেরকে। মানে তোমরা হয়তো জানো না, তোমাদেরকে একদিন হোম ট্যুর দিলে হয়তো বুঝতে পারবে কেমন আমাদের দিন কাটছে। তো খুব তাড়াতাড়ি আমাদের এই ঘরটা ঢালাই দেওয়া হবে, মানে এই বৈশাখ মাসের লাস্টের দিকে দেওয়া হবে। তো অনেক আশায় আছি, ভগবানের কাছে প্রার্থনা করছি যেন ঢালাই দিতে পারি। তো চলো বন্ধুরা, ছোটো ঘরটায় যাই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ এখন কিন্তু অনেক সন্ধে হয়ে গেছে, প্রায় 7:30 বাজে। তো সন্ধে সে ঘর থেকে এসে আর তোমাদের সামনে এসে কথা বলা হয়নি। সন্ধে বসিয়ে তারপরে একটু বসেছিলাম, পিয়ালিদির সঙ্গে কথা বলছিলাম, মানে পিয়ালিদিকে ফোন করে একটু কথা বলছিলাম ভালো মন্দ কথা। তো তোমরা সবাই হয়তো পিয়ালিদিকে চেনো, সাইটে মানে ছবিটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। তো সত্যি বলতে গেলে আমি সবারই ভিডিও দেখি, মানে রিয়াঙ্কা দি বলো, মানে কম বেশি সব ইউটিউবারদের ভিডিও দেখি, কিন্তু পিয়ালিদিকে কেন জানি না আমার প্রথম থেকে খুবই ভালো লাগতো, খুবই। এমনকি তোমাদের দাদাভাইরও ভালো লাগতো, মানে আমরা দুজনা পিয়ালিদির ভিডিও দেখতে খুবই ভালোবাসতাম। তো সত্যি বলতে পিয়ালিদি এত একটা বড় মনের মানুষ, সত্যি মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে, সত্যি বলছি। আর ও এত কষ্ট পেয়েছে, মানে সেগুলো হয়তো আমরা হয়তো কোনোদিন মানে উপভোগ করতে পারবো না, মানে পিয়ালিদির কষ্টটা। মানে কারণ একটা মেয়ে যখন হোমে থাকে তার কতটা কষ্ট মা বাবাকে ছেড়ে। তো তারপরে তো পিয়ালিদির কাহিনী তোমরা শুনেছ নিশ্চয়ই, যে কেমন বিয়ে হয়েছে। একটা মেয়ে হয়ে যে মানে এত দুঃখ কষ্ট পার করছে, সেটা হয়তো আমাদের পক্ষে সম্ভব হতো না, সেটা হয়তো পিয়ালিদি বলেই পারছে সেই কষ্টটা। তো তাই জন্য পিয়ালিদির সাথে একটু কথা বলছিলাম। তো পিয়ালিদির সঙ্গে আমার কথা হয় কম বেশি। সত্যি বলতে আমি পিয়ালিদিকে সত্যি নিজের দিদির মতন মনে করি। এই যে দেখতে পাচ্ছ ঘুগনি, মটর তরকারি, একটু পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর এখানে নিয়েছি তরকারি। তো চলো সকালে বলছি, সরি, তো সন্ধেবেলা টিফিনটা করে নিই। তো ব্লগটা এখানে শেষ করে দেবো, আর বেশি মানে বেশি বড় করবো না, অনেকটাই বড় হয়ে গেছে ব্লগটা। তো চলো আজকে চেষ্টা করবো ব্লগটা এডিট করে ছাড়ার জন্য, পাবলিক করার জন্য চেষ্টা করব। তো দেখি, চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।